বছর ধরে দেশের অর্থনীতি একটি ভঙ্গুর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, আর এর অন্যতম বড় কারণ হয়ে উঠেছে ব্যাংক খাতের ক্রমবর্ধমান দুর্বলতা। যে ব্যাংক খাত অর্থনীতির প্রাণ শক্তি হিসেবে বিবেচিত, সেই খাত এখন খেলাপি ঋণের ভারে নুয়ে পড়েছে। উদ্বেগজনক বিষয় হলো, মাত্র 1 বছরের ব্যবধানে দেশে ঋণ খেলাপির সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। একই সঙ্গে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে খেলাপি ঋণের হার। এতে শুধু ব্যাংকিং খাত নয়, বিনিয়োগ, শিল্প উৎপাদন, কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনীতির ওপরও নতুন করে চাপ তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ মার্চ ভিত্তিক বিশ্লেষণ বলছে, গত বছরের মার্চে দেশে ঋণ খেলাপির সংখ্যা ছিল প্রায় 22 লাখ। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। চলতি বছরের মার্চে তা বেড়ে প্রায় 46 লাখে দাঁড়িয়েছে। অর্থাৎ মাত্র 1 বছরের ব্যবধানে ঋণ খেলাপির সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। একই সময় খেলাপি ঋণের হার 24.6% থেকে বেড়ে 32.7% পৌঁছেছে। গত বছরের ডিসেম্বরে এই হার বেড়ে 31.2% হয়েছিল। মাত্র 3 মাসের ব্যবধানে খেলাপি ঋণের হার আরও বেড়েছে, যা কেন্দ্রীয় ব্যাংক উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। প্রতিবেদন অনুযায়ী খেলাপি ঋণের এই ঊর্ধ্বগতির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে ইচ্ছাকৃত ঋণ খেলাপি এবং কয়েকটি বড় কর্পোরেট গ্রুপের। বিশেষ করে বড় অঙ্কের ঋণ গ্রহীতাদের মধ্যেই খেলাপির প্রবণতা সবচেয়ে বেশি। 50 কোটি টাকার বেশি ঋণ গ্রহীতাদের মধ্যে গত বছরের মার্চে খেলাপির সংখ্যা ছিল 1478 জন, যা চলতি বছরের মার্চে বেড়ে দাঁড়িয়েছে 2025 জনে। একই সময় এই শ্রেণীর ঋণের খেলাপির হার 35.2% থেকে বেড়ে 42.5% হয়েছে। আবার 40 কোটি থেকে 50 কোটি টাকার ঋণ গ্রহীতাদের ক্ষেত্রেও খেলাপির হার 27.5% থেকে বেড়ে 44.7% পৌঁছেছে। অর্থাৎ সবচেয়ে বড় অঙ্কের ঋণ নেওয়া গ্রাহকরাই ব্যাংক খাতে সবচেয়ে বড় ঝুঁকি তৈরি করছেন। তবে উদ্বেগের বিষয় হলো, খেলাপি ঋণের সংকট এখন আর শুধু বড় শিল্পগোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ নেই। ছোট ঋণ গ্রহীতাদের মধ্যেও খেলাপির সংখ্যা দ্রুত বাড়ছে। 1 কোটি টাকা পর্যন্ত ঋণ গ্রহীতাদের মধ্যে গত বছরের মার্চে খেলাপির সংখ্যা ছিল 21.5 লাখ। 1 বছরের ব্যবধানে তা বেড়ে 45 লাখে দাঁড়িয়েছে। এই শ্রেণীতে খেলাপি ঋণের হারও 11.6% থেকে বেড়ে 15% হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া, পারিবারিক ঋণের চাপ বৃদ্ধি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দীর্ঘস্থায়ী মন্থরতা এবং কৃষি ও ক্ষুদ্র ব্যবসায় আয় কমে যাওয়ায় ঋণ পরিশোধের সক্ষমতা দুর্বল হয়েছে। ফলে ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের একটি বড় অংশ খেলাপির তালিকায় যুক্ত হচ্ছে। খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের প্রায় 45% শিল্প খাতে এবং 32% ব্যবসা বাণিজ্য খাতেই গেছে। অথচ খেলাপি ঋণের সবচেয়ে বড় অংশ এই 2 খাতেই কেন্দ্রীভূত। বর্তমানে ব্যবসা ও বাণিজ্য খাতে মোট ঋণের 43.8% এবং শিল্প খাতে 31.9% খেলাপি। কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণ অনুযায়ী প্রায় সব শিল্প ও ব্যবসা খাতেই খেলাপি ঋণ বাড়ছে, যা দেশের উৎপাদন ব্যবস্থা, বিনিয়োগ পরিবেশ এবং আর্থিক স্থিতিশীলতার উপর গভীর চাপ সৃষ্টি করছে। অর্থনীতিবিদদের মতে, খেলাপি ঋণের এই ঊর্ধ্বগতি শুধু ব্যাংকের ব্যালেন্স শিট দুর্বল করছে না, বরং নতুন ঋণ বিতরণেও সীমিত করে দিচ্ছে। ফলে প্রকৃত উদ্যোক্তারা প্রয়োজনীয় অর্থায়ন থেকে বঞ্চিত হচ্ছেন। শিল্পে নতুন বিনিয়োগ কমছে এবং কর্মসংস্থান সৃষ্টিও বাধাগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে ব্যাংকগুলোর মুনাফা ও মূলধন সক্ষমতা কমে যাওয়ায় পুরো আর্থিক ব্যবস্থার উপর চাপ তৈরি হচ্ছে। বড় অঙ্কের ঋণ বছরের পর বছর আদায় না হয় ব্যাংকের অর্থ আটকে যাচ্ছে, যার প্রভাব শেষ পর্যন্ত সাধারণ আমানতকারী ও অর্থনীতির ওপর পড়ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘদিন ধরে ঋণ অনুমোদনে দুর্বল সুশাসন, রাজনৈতিক প্রভাব, ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া, পুনঃতফসিল সুবিধার অপব্যবহার এবং ঋণ আদায়ে আইনি দীর্ঘসূত্রতা ব্যাংক খাতকে বর্তমান অবস্থায় নিয়ে এসেছে। তাই শুধু নতুন ঋণ বিতরণই নয়, বিদ্যমান খেলাপি ঋণ দ্রুত আদায়, বড় ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, ব্যাংক পরিচালনায় সুশাসন নিশ্চিত করা এবং জবাবদিহিতা বাড়ানো এখন সময়ের দাবি। অন্যথায় খেলাপি ঋণের এই ঊর্ধ্বগতি দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে অন্যতম বড় বাধা হয়ে থাকবে।